সকল দর্শককে আজকের ইউটিউব চ্যানেলের অনুষ্ঠানে স্বাগত জানাই। যে টপিক নিয়ে আজকে আলোচনা করব সেটি খুব সংক্ষিপ্ত একটা টপিক, সেটা হচ্ছে বুধের কর্কট রাশিতে গোচর। আমি যখন আজকে ভিডিও রেকর্ড করছি সেটা 23 তারিখ। তো এই ভিডিও রেকর্ডের দুদিন পরে অর্থাৎ পরশু দিন আগামী 25শে জুলাই সকাল 11:36 বুধ কর্কট রাশিতে প্রবেশ করবে এবং এখানে স্টে করবে 9 অগস্ট রাত্রি প্রায় 1:20 পর্যন্ত। অর্থাৎ 8 তারিখ পেরিয়ে যখন 9 তারিখে পড়বে, যখন মাঝরাতের কাছাকাছি হবে 1:20, তখন বুধ কর্কট রাশি ত্যাগ করে সিংহ রাশিতে গোচর শুরু করবে। খুব সংক্ষিপ্ত দিনের 15 দিনের একটা গোচর, কিন্তু খুব বোস্টিং গোচর এটা এবং খুব ইম্পর্টেন্ট গোচর। কারণ যেহেতু বারবার আপনাদের বলেছি সময়টা একটু স্লো টাইম আছে এবং টু সাম এক্সটেন্ট কিছু নেগেটিভ আসপেক্টসও রয়েছে, তার মধ্যে এই গোচরটা কম্পারেটিভলি পজিটিভ গোচর। তো সেই সাপেক্ষে 15 দিনের হলেও এটা কিন্তু বুধের অত্যন্ত অতিচারী গতিতে প্রায় 2 মিনিটের কাছাকাছি ভেলোসিটিতে বুধ এই দূরত্ব অতিক্রম করবে, 30 ডিগ্রির দূরত্ব, এবং রবিকেও এই দূরত্বে সে অতিক্রম করবে। অর্থাৎ আগামী 2রা অগস্ট বুধ রবিকে ক্রস করে বেরিয়ে যাবে এবং বেরিয়ে গিয়ে বুধ রবি থেকে একটা দূরত্ব অতিক্রম করে সিংহ রাশি, কন্যা রাশি অতিক্রম করে তুলা রাশিতে ঢুকে সম্ভবত একদম সেপ্টেম্বর মাসের শেষের দিকে 27 বা 28 তারিখ, আমি পরবর্তীকালে আলোচনা করব, বুধ মোটামুটি 1 ডিগ্রির থেকে সামান্য একটু বেশি ঢুকে তুলা রাশিতে বকরি হবে মঙ্গলের নক্ষত্রে, তারপরে পুনরায় আবার নেমে আসবে এবং রবির সাথে তার ভেলোসিটি অ্যাডজাস্টমেন্ট হবে। তো এই সামগ্রিক ঘটনাটাই কর্কট রাশিতে ঘটবে। ফলে এই গোচরটা খুব গুরুত্বপূর্ণ। অন্যান্য আসপেক্টও আমি যেভাবে আলোচনা ফার্দারেন্স অফ ডিসকাশন করব সেভাবে বুঝতে পারবেন। তো সেই সাপেক্ষে বলতে পারি আলোচনা সংক্ষিপ্ত হলেও মন দিয়ে শুনবেন এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা ভিডিও অবশ্যই শেয়ার করবেন, যাতে খুব ছোট ভিডিও, অনেকে হয়তো ব্যাপারটা ইগনোর করতে পারে, কিন্তু খুব ইম্পর্টেন্ট গোচর এটা। মঙ্গলের সিংহ রাশিতে গোচর, শুক্রের সিংহ রাশিতে গোচর, ছোট ছোট প্ল্যানেটের এখন গোচরগুলো ইম্পর্টেন্ট আছে। তার কারণ হচ্ছে বড় প্ল্যানেটগুলো মোটামুটি একটা স্ট্যাগনেশন ফেজে এসে গেছে, তার ফলে ছোটো প্ল্যানেটগুলো দিয়ে অনেকটা কার্যকরী বা সাবসিডাইজেশন করা যেতে পারে, তারই একটা এফেক্ট এখানে হচ্ছে। কারণ দেখুন, বড় প্ল্যানেটগুলোর একেবারে সমসপ্তম দিয়ে এই প্ল্যানেটগুলো পাস করছে। তো একটা বিপরীতধর্মী চরিত্র এখানে তারা দেওয়ার চেষ্টা করবে। খুব সংক্ষিপ্ত দেবে, খুব সংক্ষিপ্ত। বড় প্ল্যানেটের ধারে কাছের শক্তি ওই ছোটো প্ল্যানেটগুলোর নেই, কিন্তু দেওয়ার চেষ্টা তারা করবে। যাই হোক, আমি মূল আলোচনাতে আসি। বুধ যখন আগামী পরশু দিন 25 তারিখ সকালবেলা 11:36 কর্কট রাশিতে প্রবেশ করবে, সেই সময় আমি গোচর এফেক্টটা একটু বলিনি। সেই সময় রবিও থাকবে কর্কট রাশিতে। ফলে বুধ এবং রবি একসাথে কর্কট রাশিতে প্রবেশ করবে। ভানু থেকে বুধ পিছিয়ে থাকবে, কিন্তু কিছু দিনের মধ্যেই ক্রস করে নেবে। দুজনেরই সমসপ্তমে বকরি শনি থাকবে। যে ঘর দিয়ে কর্কট রাশিতে প্রবেশ করবে, চন্দ্রের ঘর, সেই চন্দ্রের নক্ষত্রেই শনি বকরি থাকবে। তার পরের ঘরে অর্থাৎ বুধ এবং রবি দুজনের থেকেই অষ্টমে বৃহস্পতি মঙ্গলের নক্ষত্রে, ধনিষ্ঠা নক্ষত্রে বকরি থাকবে, রয়েছে এবং ভবিষ্যতেও বেশ কিছুদিন থাকবে। আচ্ছা, বুধ থেকে আমি বুধ রবি একসাথে বলছি, অ্যাকচুয়ালি বুধ নিয়ে আলোচনা করছি। বুধ থেকে পঞ্চমে কেতু আছে, 5th হাউসে বৃশ্চিকের ঘরে, মোটামুটি 14 ডিগ্রির কাছাকাছি শনির নক্ষত্রে, এবং 10th হাউসে রাহু আছে। তো রাহুর অবস্থান কম্পারেটিভলি খারাপ নয়, কিন্তু যেহেতু বুধ যে ঘরে আছে সেই ঘরের অধিপতির নক্ষত্রে রাহু রয়েছে, তো সেটা টু সাম এক্সটেন্ট একটু ডিস্টার্বিং। আর মঙ্গল এবং শুক্র যথাক্রমে বুধের দ্বিতীয়, বুধ যেখানে অবস্থান করছে কর্কটের দ্বিতীয় অর্থাৎ সিংহ রাশিতে অবস্থান করছে, এবং মঙ্গল এবং বুধের মধ্যে দেখবেন ডিস্টেন্সটা খুব দ্রুত বেড়ে যাবে। আগামী 4-5 দিনের মধ্যে কিন্তু দুজনের মধ্যে একটা 6-7 ডিগ্রির ডিফারেন্স এসে যাবে। সেটা আসাটা খুব দরকার। শুক্রের এক্সর্শন যতটা কমবে, শুক্র তত ডেলিবারেটলি একটু বেটার ফল দেওয়ার চেষ্টা করবে, যেটা আগেই ডিসকাশন করা আছে। এখন আলোচনার শুরুতে বলিনি যে বুধ কি প্রকৃতির প্ল্যানেট।
বহুবার আলোচিত হয়েছে যে বুধ হচ্ছে অ্যাকচুয়ালি আ প্ল্যানেট অফ কোঅর্ডিনেশন। বুধ যে কোনো দুজন বা দুয়ের বেশি যে কোনো বস্তু, মানুষ, যে কোনো কারোর ক্ষেত্রে কোঅর্ডিনেশনের কাজ করে, যোগাযোগের কাজ, এটাই বুধের মেন কাজ। এই কাজটারই ডাইভার্সিফিকেশন হয়ে আমরা বিভিন্ন রকম আলোচনা করি। তো বুধ আমাদের নর্মাল সেল পারচেজ, আমাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রের কারক গ্রহ। বুধ আমাদের প্রেজেন্স অফ মাইন্ডের কারক। বহু মানুষ বুধকে বুদ্ধির সাথে বলে, বুদ্ধির সাথে তো অবশ্যই যুক্ত, কিন্তু বুদ্ধির থেকেও বুধের অ্যাকচুয়াল প্রেজেন্সটা ট্রিকিনেসে বেশি ব্যবহৃত হয়। অর্থাৎ বুধ হচ্ছে অ্যাকচুয়ালি চালাকের কারক, কানিং। বুদ্ধি যেটা ইন্টেলিজেন্সের সাথে যুক্ত, সেটা কিন্তু স্যাটার্ন দেয় অ্যাকচুয়ালি লং টার্মে। বুধ কি করে? বুধ তার সামনে জ্বালানির কাজটা করে অ্যাকচুয়ালি। তো দুজনেরই এখানে সমান গুরুত্ব রয়েছে। আপনি প্রচুর ফুয়েল রেখেছেন, কিন্তু সেখানে যদি অগ্নিসংযোগ না হয় তো ফুয়েলটা জ্বলবে না। তো সেই অগ্নিসংযোগের কাজটা এখানে বুধ করে। বুধ মানুষের প্রেজেন্স অফ মাইন্ডকে অত্যন্ত দ্রুত সে পথ পরিবর্তন করে ট্রিকিনেস, তার বুদ্ধি দ্বারা সে জাতককে রক্ষা করার একটা সেফগার্ড দেওয়ার একটা চেষ্টা করে, বিশেষ করে বাকের দ্বারা। বুধ যেহেতু নর্মাল বাকের কারক, কথার কারক, রবির দ্বিতীয় ঘর, তো রাজার বক্তব্য, প্রোক্লামেশন, সমস্ত কিছু বুধ দ্বারা নিয়ন্ত্রিত হয়। বুধ আমাদের নর্মাল ইএনটির কারক, অর্থাৎ আমরা দেখুন আমরা যা কোঅর্ডিনেট করছি তা তো আমরা এই ইএনটি দ্বারাই সব কিছু করছি। আমি কথা বলছি, আপনি শুনতে পাচ্ছেন, চোখ দিয়ে দেখতে পাচ্ছেন, না দেখতে পারলেও শুনতে পাচ্ছেন। তো এখানে আমাদের ভয়েসটা, আমরা হয়তো ঠোঁট নাড়ছে, কিন্তু ভয়েসটা তো অ্যাকচুয়ালি তৈরি হচ্ছে থ্রটে। তো মাথা চিন্তা করছে। তো বুধের সাথে নার্ভাস যে আমাদের কোঅর্ডিনেশন, সেটাও যুক্ত। বহু লোক এটা মনে করেন যে বুধ হয়তো নার্ভাস সিস্টেম, হ্যাঁ নার্ভাস সিস্টেমের সাথে যুক্ত, কিন্তু বুধ কিন্তু নার্ভাস সিস্টেমের কোঅর্ডিনেশনটার সাথে যুক্ত। অর্থাৎ আমাদের স্নায়ুগুলো, আমাদের মস্তিষ্ক যে নির্দেশটা দেয়, যে নির্দেশটার দ্বারা আমাকে নির্দেশ দিচ্ছে, আমি কথা বলছি, তো সেই নির্দেশটা বাক পর্যন্ত বা সেই যন্ত্রটা পর্যন্ত ক্যারি করে আনাটা বুধের কাজ। অর্থাৎ অ্যাকচুয়ালি নার্ভের যে ফাংশনারিজ, সেই ফাংশনারিজগুলো বুধ দ্বারা নিয়ন্ত্রিত হয়। মঙ্গল দ্বারাও নিয়ন্ত্রিত হয়, পেরিফেরিয়াল পার্টটা মঙ্গল দ্বারা বেশি নিয়ন্ত্রিত হয়, এবং তাদের অ্যাকচুয়াল গঠনতন্ত্রটা নিয়ন্ত্রিত হয় বৃহস্পতি এবং শনি দ্বারা। যে কোনো কিছুরই কনস্টিটিউয়েন্ট পার্ট সবসময় বড় প্ল্যানেট দ্বারা নির্ধারিত হয়। তো সেটা করে বুধ আমাদের ক্ষুরধার বুদ্ধির কারক, লেখার কারক। আমাদের যে কোনো আর্ট অ্যান্ড কালচারের সাথেও বুধ যুক্ত, কারণ শুধুমাত্র চিন্তা শক্তি থাকলেই হবে না, শুক্র এবং চন্দ্রের শক্তি থাকলেই হবে না, সেটাকে এলাবোরেট করার জন্য বুধের ক্ষমতার দরকার হয়। তো সেটা বুধ দেয়। বুধ অত্যন্ত সুন্দর, যে কোনো দেখবেন রিপোর্টার বা যে কোনো কেউ যে প্রতিবেদন লিখছে বা কোনো কিছুকে বর্ণনা করছে, সেই বর্ণনাটা কিন্তু বুধের দ্বারাই নির্ণীত হয় সম্পূর্ণভাবে, এবং কত কুশলতার সাথে, কত সংক্ষিপ্তভাবে একটা কনসাইজ লেখা সে লিখতে পারে। আইন ঘটিত লেখা যেগুলো, যেখানে প্রত্যেকটা শব্দের খুব গুরুত্ব রয়েছে, এই জাতীয় শব্দের ক্ষেত্রেও বুধ খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করে। বুধ আমাদের উপস্থিত বুদ্ধি, স্বল্প মেধা, এটা আমি বারবার বললাম, চালাকি, ট্রেডিং, ব্যবসা বাণিজ্য, তার সাথে কোঅর্ডিনেশন, সেন্স অফ ম্যাচুরিটি আমাদের তৈরি করে। এবং 12 বছর পর্যন্ত বুধ অ্যাক্টিভ থাকে। বারবার আপনাদের ক্ষেত্রে বলেছি, বুধের অ্যাক্টিভেশন পার্ট হচ্ছে জীবনে 1 বছর থেকে 12 বছর, আবার বার্ধক্যের পরে 67-68 বছর থেকে রেস্ট অফ দ্য লাইফ বুধ কাজ করে, যখন মানুষের দ্বিতীয়বার একটা শৈশব আসে তার নাতি নাতনিদের সাথে। নর্মাল কোর্স অফ অ্যাকশনের ক্ষেত্রে আমি বলছি। তো এক্ষেত্রে বুধ ফাংশন করে, অর্থাৎ বুধ যত দিন যায় তত একটা বাচ্চাকে আস্তে আস্তে কৈশোরের দিকে নিয়ে যায়, তার চাইল্ডহুড পার্ট থেকে তার অ্যাডলোসেন্ট গ্রোথের দিকে নিয়ে যায়। সেটাই বুধ করে, ম্যাচুরিটিটা তৈরি করে। অর্থাৎ আমাদের পার্সোনালিটি ডেভেলপমেন্টের ক্ষেত্রে বুধ খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করে। আচ্ছা, লজিক্যাল কন্ট্রাডিকশন, যে কোনো প্রকার আলোচনা, সমালোচনা, যেখানে খুব তার্কিক লোকেরা বসে আছে, কোনো ব্যক্তিগত আক্রমণ নয়, কিন্তু কোনো একটা টপিকের ওপর আক্রমণ চলছে বা আলোচনা চলছে একে অপরের বিরুদ্ধে, সেই আলোচনা, বিশেষ করে আইন ঘটিত আলোচনা, বুধ খুব সুন্দর করতে পারে। বুধ যদি কোনোভাবে স্যাটার্ন দ্বারা ট্রাইনে থাকে, তাহলে আলোচনা খুব বেটার হয়। স্যাটার্নের ফেভারেবল ঘর হলে এই আলোচনা অত্যন্ত স্বল্প বাক্যে এবং খুব লজিক্যাল হতে পারে।
যেরকম স্যাটার্নের এখন আসপেক্টের মধ্যে বুধ রয়েছে দৃষ্ট এবং একই নক্ষত্রে স্যাটার্ন রয়েছে, বুধ যে ঘরে থাকবে, তো তার ফলে কি হবে, বুধের এখন কথাবার্তার মধ্যে বাচালতাটা কমে গিয়ে অনেক বেশি ইমোশন, অনেক বেশি প্যাশন, তার সাথে এই ইমোশন প্যাশন থেকে রিয়েল লাইফের দিকে আসার ক্ষেত্রেও বুধ চেষ্টা করবে, কারণ শনি কখনো কাউকে ইমোশনে থাকতে দেয় না। চন্দ্র তাকে যত চেষ্টা করুক ইমোশনের মধ্যে নিয়ে যাওয়ার, চন্দ্র এবং শনির যদি কনফ্লিক্ট হয়, শনি ছাড়া তো অন্য কেউ জিততে পারবে না। শনির যে ইনফ্লুয়েন্সটা সেটাই সেখানে প্রিভেইল করবে। তো ইনিশিয়ালি যেহেতু নিজের ঘর, সেই ঘরে চন্দ্র তাকে একটা মোহিত করার চেষ্টা করবে, কারণ উল্টো দিকে শনি আছে, সাথে রবি আছে। সুতরাং বুধ নর্মালি কিন্তু কখনোই ইমোশন প্যাশনের প্ল্যানেট নয়। একটা বাচ্চাকে দেখে আপনি ভাবতে পারেন যে একটা বাচ্চা তো ইমোশনাল, বাচ্চাকে তো একটা লজেন্স দিয়ে ভোলানো যায়, কিন্তু অ্যাকচুয়ালি বাচ্চাটার কোনো একটা মুহূর্তটা দেখবেন না, বাচ্চাটার গ্রোথটা দেখুন। তার 1 বছর বয়স থেকে তার 12 বছর অবধি গ্রোথ দেখুন। একটা বাচ্চা 3 বছরে যতটা ম্যাচিওর থাকে, একটা মাঝামাঝি মেধার, একটা মাঝামাঝি শ্রেণীর বাচ্চা, সে 11-12 বছরে গিয়ে দেখবেন তার ওটা কয়েকশো গুণ বেড়ে গেছে। অর্থাৎ সে কিন্তু তার বুদ্ধি বোধ তৈরি করে দিয়েছে। বুধ সময় নেয়, বুধ ছোট প্ল্যানেট, কিন্তু আস্তে আস্তে তৈরি করে। লং টার্মের এফেক্ট যখন দিতে হয়, স্যাটার্ন তো অবশ্যই দিচ্ছে, কারণ আমি বারবার বললাম যে বেসিক কনস্টিটিউয়েন্ট তো শনি আর বৃহস্পতি দিয়ে তৈরি হবে, কিন্তু বুধ তার ওপরের দিকের প্লাস্টারিংটা করছে, সৌন্দর্যটা করছে। তো সেটা কিন্তু বুধ খুব আস্তে আস্তে করে, ইন অ্যাকর্ডিংস উইথ স্যাটার্ন এবং বৃহস্পতি, এবং সেটা বুধ একটা পূর্ণাঙ্গ রূপ দেয়। তো এইখানে কর্কট রাশিতে ঢুকে কিন্তু বুধ যেটা করবে, বুধ এখানে আমাদের ইনিশিয়ালি ইমোশনাল তৈরি করবে, কিন্তু উল্টো দিকে স্যাটার্ন থাকার জন্য সেই ইমোশনে বুধ, বিশেষ করে বকরি শনি, পৃথিবীর খুব কাছাকাছি অবস্থানকারী শনি, তার যার যার রেসপেক্টিভ কক্ষপথে, তো সেই হিসাবে বুধ কিন্তু চেষ্টা করবে খুব দ্রুত এখান থেকে বেরিয়ে যাওয়া। অর্থাৎ কোনো একটা ঘটনা ঘটছে, সেই ঘটনাটা ঘটলে ইনিশিয়াল আমাদের যে একটা প্রতিক্রিয়া হয় সেই ঘটনা দেখে, সেই প্রতিক্রিয়ায় প্রাথমিকভাবে সেই প্রতিক্রিয়ার দ্বারা আমরা যদি বাহিতও হয়ে যাই, কিন্তু খানিকক্ষণের মধ্যেই আমাদের মাইন্ড স্ট্রাইক করবে যে আমাদের এখানে আমাদের কনসেন্সটা প্রয়োগ করা উচিত, এবং সেই কনসেন্সটা কিন্তু আমরা সঙ্গে সঙ্গে প্রয়োগ করব। কারণ বুধও কিন্তু অ্যাকচুয়ালি এখানে মাত্র 1.5 দিন মতন বৃহস্পতির নক্ষত্রে থাকবে, 15 দিন, তারপরে কিন্তু শনির নক্ষত্রে, তারপরে অশ্লেষা নক্ষত্রে আসবে। অশ্লেষা নক্ষত্রে থাকাকালীন কিছুটা অ্যাবারেটিভ আসবে, চিন্তাধারার মধ্যে একটু নেগেটিভ মাইন্ডেড, একটু নেতিবাচক চিন্তা, লেগ পুলিং করার চিন্তা, মানুষকে একটু হ্যাঁটা করে কথা বলার চিন্তা, এগুলো তৈরি হবে। কিন্তু অ্যাজ এ হোল খুব বিরাট রেভলিউশনারি চেঞ্জ হবে না, কারণ রবিও বুধকে কন্ট্রোল করে রাখবে। 2 নম্বর হচ্ছে উল্টো দিকে স্যাটার্ন আছে, স্যাটার্নের আসপেক্টের মধ্যে আছে, ফলে সে কিন্তু কিছুতেই বেরোতে পারবে না তার স্বাভাবিক অভিব্যক্তির বাইরে। আচ্ছা, যারা ব্যবসা বাণিজ্যের চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বলতে পারি এক্সপোর্ট ওরিয়েন্টেড যারা ব্যবসা করেন তাদের এক্সপোর্ট কিন্তু বাড়বে, ইম্পোর্ট কম্পারেটিভলি কম হবে, সেটা কিন্তু একদিক থেকে ব্যবসার ক্ষেত্রে ভালো। আচ্ছা, বুধের যে কারকতার মধ্যে একটা কারকতা অবশ্যই ব্যবসা বাণিজ্য, সেটা সেলস সার্ভিস যাই হোক না কেন, সেই রিলেটেড কাজকর্ম কিন্তু একটু হলেও বৃদ্ধি পাবে যারা এই রিলেটেড কাজের সাথে যুক্ত। কিন্তু বৃহস্পতি বুধের থেকে 8th হাউসে বসে রয়েছে। বুধ এবং বৃহস্পতি ন্যাচারাল কম্বিনেশনটা দেখুন, একে অপরের সমসপ্তমে এবং একে অপরের দশমে, চতুর্থে অবস্থান করে সবসময়। তো সেই হিসাবে বুধ বৃহস্পতি কি করবে, মঙ্গলের নক্ষত্রে এক্সপেন্ডিচারটা একটু বাড়িয়ে দেবে। এমনি চন্দ্রের কাজই হচ্ছে, চন্দ্র মানে জল, জলের কাজ নিচের দিকে গড়িয়ে যাওয়া। বুধের যে 3টে নক্ষত্র আছে, 3টে নক্ষত্রই দেখুন জলের ঘরে বসে আছে। কিন্তু অ্যাকচুয়ালি বুধ প্রচণ্ড হটি প্ল্যানেট। বুধের যে একদিন হয়, অর্থাৎ বুধ যে নিজের অ্যাক্সিসের ওপর ঘোরে, সেটা বুধের 1 বছরের থেকে বেশি সময়। অর্থাৎ বুধে যদি আমরা থাকতাম, সেখানে দুর্গাপুজো দেখা যেত, যদি এরকম হতো, আমি একটা উদাহরণ দিয়ে বলছি, সেখানে দেখা যেত যে পুজো হচ্ছে 1 বছরের কম সময়, কিন্তু মানে 1 বছরের হচ্ছে, কিন্তু তখনও 1 দিন কাটেনি। বুধ নিজের অ্যাক্সেসের ওপরে খুব আস্তে আস্তে ঘোরে। আস্তে আস্তে ঘোরার জন্য কি হয়, বুধের যে দিকটা সূর্যের দিকে থাকে সেই দিকটা একদম পুড়ে যায়, কিন্তু বুধের উল্টো দিকটা একদম ঠান্ডা থাকে। বুধের মধ্যে যে ডুয়ালিটি ক্যারেক্টার আছে না, এই ডুয়ালিটি ক্যারেক্টার বুধের প্রকৃতি দ্বারা নির্মিত আছে, সব কিছুই প্রকৃতি দ্বারা নির্মিত।
বুধের একদিক প্রচণ্ড গরম, আরেক দিক একদম কোল্ড, ঠান্ডা। তো সেই কারণে কি হয়, বুধের মধ্যে একটা বেসিক একটা চরিত্র থাকে। আপনারা দেখবেন মিথুন রাশির স্পেশালি বুধ যেখানে সব থেকে কমফোর্টেবল থাকে নিজের ঘর, সেই ঘরের কিন্তু বেসিক প্রকৃতি কিন্তু ডুয়ালিটি। এবং সেই জন্য কন্যা এবং বুধের মিথুনের মধ্যে একটা বেসিক পার্থক্য। কন্যা যেহেতু রবির কাছাকাছি গ্রহ এবং রবির দ্বিতীয় ঘর, সেখানে রবি অনেকটা নিজের হালটা ধরে রাখে। কিন্তু মিথুন যেহেতু রবি থেকে একাদশ ঘর, তাই রবির সেখানে সম্পূর্ণ দরাজ, তো বুধ সেখানে পুরো তার রোলটা প্লে করতে পারে। কিন্তু কন্যার ক্ষেত্রে বুধ অনেকটা রেস্ট্রিকটিভ রোল প্লে করে। যাই হোক, সেই ইমোশন থেকে বাস্তবায়নের দিকে একটা তার পদক্ষেপ থাকবে। নাম্বার 2 হচ্ছে এক্সপেন্ডিচারকে বৃদ্ধি করবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো আছে। যারা কিছু ধরুন কোনো রিসার্চ রিলেটেড কাজের সাথে যুক্ত আছে, তাদের জন্য কিন্তু এই সময় অত্যন্ত ভালো সময়। অলরেডি কিন্তু বাকি প্ল্যানেট, বৃহস্পতিও খুব ভালো জায়গায় আছে। লং টার্মে কোনো স্টাডির মাধ্যমে কোনো কিছুকে তৈরি করা, তো সেটা কিন্তু অনেক বেটার আছে এই সময়ের ক্ষেত্রে। একটা জিনিস বলে রাখি, বুধ কর্কট রাশিতে যেহেতু রবির সাথে একসাথেই প্রায় এখানে গোচর করবে, বুধ যখন বেরিয়ে যাবে তখনও রবি এখানে থাকবে আরও 6-7 দিন। তো বুধ কিন্তু এই জায়গাটাকে ড্রাই করবে কম্পারেটিভলি। তার ফলে আপনাদের যাদের জল খাওয়ার অভ্যেস কম আছে, তারা চেষ্টা করবেন একটু জল খাওয়ার। বর্ষাকাল ভেবে ভাববেন না যে জল কম খেতে হবে, জল খাবেন, তাহলে শরীরের জলের ভারসাম্যটা বজায় থাকবে। আর অ্যাপ্লিকেশন অফ মাইন্ডটা চেষ্টা রাখবেন একটু ধীরে করার। অর্থাৎ প্রথম আসপেক্টটা সবসময় আপনাকে চেষ্টা করবে ইমোশন দ্বারা চালিত করার। যেহেতু দ্বিতীয় শুক্র এবং মঙ্গল রয়েছে, তারা খুব দ্রুত শক্তি দেবে বুধকে। হ্যাঁ, বুধের লাভ স্থানে বসে রয়েছে, তো বুধকে, বিশেষ করে শুক্র বুধকে খুব দ্রুত চেষ্টা করবে তার কাজটাকে ইমপ্লিমেন্টেশন করা। কিন্তু বারবার বলছি, স্যাটার্ন যেহেতু একটু ধীরে ফল দেয়, প্রথমে 2বার বা 3বার রিথিঙ্ক করে কাজ করবেন, তাহলে দেখবেন কাজটার মধ্যে একটা পূর্ণাঙ্গতা আসবে এবং কাজটা ফুলপ্রুফড হবে অ্যাকচুয়ালি। এবং আপনাদের ক্ষেত্রে বেটার হবে যারা গাড়ি বা কোনো ভেহিকেল কিনতে চান, খুব ভালো সময় এটা। এন্টায়ার শ্রাবণ মাসটাই খুব ভালো আছে, কিনতে পারেন কোনো ভেহিকেল, কোনো ইমুভেবল প্রপার্টি কিনতে পারেন, কোনো গ্যারেজ, দোকান এই সময় কিনতে পারেন। বাট আমি বলবো যে রবিটা ঢুকে আসলে আর একটু বেটার হয়, অন্তত রবি অশ্লেষা নক্ষত্রে চলে আসলে বেটার হয়। বাট যদি অনেক টাকার ডিলিং হয়, তাহলে চেষ্টা করবেন সেটা নভেম্বর মাসে গিয়েই করা আলটিমেটলি। কারণ বৃহস্পতি কিন্তু মকর রাশির কাছাকাছি চলে আসছে, এখনও 6 ডিগ্রিতে আছে, কিন্তু তবুও বলবো কাছাকাছি চলে আসছে। তো সেই হিসাবে চেষ্টা করবেন এই সময় যদি ডিলিংটা 7 তারিখের অগস্টের মধ্যে করে নেওয়া যায় তাহলে বেটার। যদি 7 তারিখ ক্রস করে যায় সামহাও, তাহলে একটু ডেফার করে যাওয়া, 2 মাস 2.5 মাস মতো ডেফার করে তারপরে কাজটা করলে বেটার হবে। অ্যাজ এ হোল বুধের কিন্তু এই গোচর ভালো গোচর, এবং যারা নতুন কিছু ভেঞ্চার শুরু করতে চাইছেন অনেক দিন পরিস্থিতি, তারা নির্দিষ্ট নিয়মকানুনকে মেনে যদি এগোতে চান, তাদের পক্ষে কিন্তু অত্যন্ত ইতিবাচক ফলই দেবে এবং বেটার করবে। কথাবার্তার মধ্যেও সংযম থাকবে, কারণ আগেই বলেছি স্যাটার্ন সেটাকে কন্ট্রোল করার পূর্ণ চেষ্টা করবে। তবে ইনিশিয়ালি হটকারির মতন প্রথমেই কিছু বলতে যাবেন না, সব জায়গায় চেষ্টা করবেন একটু স্লো স্টার্ট করার। সেটা আপনাদের মধ্যে বুধের বিচক্ষণতাটা পূর্ণভাবে দেবে। স্যাটার্ন এখানে পূর্ণভাবে অ্যাক্টিভলি রোল প্লে করবে। ভালো থাকবেন প্রত্যেকে। আমি আর 2-4 দিনের মধ্যে চেষ্টা করছি, 26-27 তারিখের মধ্যে অন্তত পরবর্তী যে তুলা থেকে মিন পর্যন্ত যে লগ্নভিত্তিক বলা আছে, যেটা একটা পার্ট আমি গতকাল বলেছিলাম, তো সেই পার্টটাকে আর কি কমপ্লিট করে দিয়ে অন্যান্য নর্মাল আলোচনায় এবার চলে যাব। সাবধানে থাকবেন প্রত্যেকে। নমস্কার।